তৃণমূলের বি গ্রুপ বলে আছে, তারা এসে এর আগে ভোটের আগে বলেছে যে 10,000 টাকা চাঁদা দিতে হবে। কিসের জন্য জানি না আমি, সেটা আমি তারপরে কালকেও এসেছিল, মানে 50 জনের মতন এসেছে, তাই এসে ঝামেলা করেছিল। রাস্তায় এসে বলছে 10,000 টাকা দিতেই হবে। কথা কাটাকাটি হলো, মানে পাড়ার লোকেও সবাই এসে বলছে, ওই শুনে আরো অসুস্থ হয়ে গেল। তারপরে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তারপরে রাত্রেবেলা তোমার ভোরবেলা 2:30-3টের সময় মারা গেল। বাড়িতে এসে চাঁদার জন্য জুলুমবাজি তৃণমূল কংগ্রেসের একাংশের বলে অভিযোগ। আর সেই চাঁদার জুলুমবাজিকে ঘিরেই বচসা, আর বচসার জেরে বাড়িতে থাকা অসুস্থ বৃদ্ধার আরও অসুস্থ হয়ে পড়েন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ 7 সকালে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর এলাকায়। তৃণমূলের চাঁদার জুলুমের জেরে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। যদিও গত কয়েক মাস ধরেই কাঁকসার গোপালপুরের বাসিন্দা জ্যোৎস্না ভৌমিক নামের ওই বৃদ্ধার কিডনি বিকল হয়ে অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন। বৃদ্ধার পরিবারের তরফ থেকে অভিযোগ, বৃহস্পতিবার এলাকার তৃণমূলের এক গোষ্ঠীর বেশ কয়েকজন বাড়িতে এসে 10,000 টাকা চাঁদা চায়। যদিও সেই চাঁদা কিসের জন্য সে বিষয়ে অবশ্য তারা কিছু বলতে পারেননি। সেই টাকা না দেওয়ায় শুরু হয় বচসা। যদিও নির্বাচনের সময়ও এই টাকার দাবি করা হয়েছিল। ফের তৃণমূলের একাংশ লোকজন আসে বাড়িতে, গৃহকর্তার সঙ্গে শুরু হয় বচসা। অভিযোগ, সেই চিৎকার চেঁচামেচি শুনেই অসুস্থ জ্যোৎস্না ভৌমিক আরও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোর রাত্রে সেখানেই তার মৃত্যু হয়। আর এই ঘটনাকে ঘিরেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। আমার শাশুড়ির মানে কিডনি খারাপ হয়ে গেছিল, অসুস্থ ছিল, আজকে 4-5 মাস ধরে ভুগছে। তো কাল রাত্রে ঘটনা, রাত 8:30-9টার সময়, মানে তৃণমূলের বি গ্রুপ বলে আছে, তারা এসে এর আগে ভোটের আগে বলেছে যে 10,000 টাকা চাঁদা দিতে হবে। কিসের জন্য জানি না আমি, সেটা আমি বলতে পারবো না। তারপরে কালকেও এসেছিল, মানে 50 জনের মতন এসেছিল কালকে। রাস্তায় এসে ঝামেলা করেছিল, রাস্তায় এসে বলছে 10,000 টাকা দিতেই হবে। তা আমার হাজবেন্ড বলছে যে আমার মায়ের শরীর খারাপ, সবাই জানে। আজকে 4-5 মাস ধরে শরীর খারাপ, আমি অত টাকা পাবাই বা কোথায়, দেবই বা কেন, কিসের জন্য দেবো? তারপরে সেটা বলার পরে বলছে না, দিতেই হবে। তা বলছে তোমরা একটা, মানে আমি যেটুখানি দিতে পারবো সেটুখানির মধ্যে চাইলে তোমাদের দিতে পারি। ওরা বলছে না, আমাদের 10,000 টাকা 10,000 টাকাই দিতে হবে। সেই নিয়ে রাস্তায় একটুখানি কথা কাটাকাটি হলো, মানে পাড়ার লোকেও সবাই এসে বলছে। সেই আওয়াজটা আমার শাশুড়ি শুনলো, এমনিতেই তো শরীর খারাপ ছিল, তারপরে ওই শুনে আরো অসুস্থ হয়ে গেল। তারপরে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তারপরে রাত্রেবেলা তোমার ভোরবেলা 2:30-3টের সময় মারা গেল। হুমকি টুমকি দেয় নাই, ওই 10,000 টাকাই দিতে হবে, নাহলে দোকান তুলে দেবো তোমাদের। টাকা দিইনি, কালকে সেটা বলে চলে গেছে আর কি। তারপরে আমার শাশুড়ি মারা গেল, এখন তার কোনো কিছু করা হয় না, আর কিছু বলা হয় নাই। আপনারা পুলিশ প্রশাসনকে কিছু জানায়নি। এখন ঘরের লোক, গার্জিয়ান কি বলবে না বলবে সেটা না জেনে তো আমি কাউকে কিছু বলতে পারছি না। এখন আমাদের এই অবস্থা, সব তো শ্মশানে চলে গেছে। এখন কি করবে, ওদের কি ব্যাপার, ওরা কি ভাবছে, কি করবে সেটা তো আর আমরা জানি না। গোটা ঘটনায় বিজেপি তোপ দেখেছে। গোটা রাজ্য জুড়েই এই অরাজকতার পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের শাসক দল বলে তোপ দেখে সরব বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনায় তার প্রমাণ দেয়। এক শ্রেণীর দুষ্কৃতকারী বেপরোয়া হয়ে উঠেছে। শহীদ দিবস পালন হবে, দলীয় কর্মসূচি, তার জন্য জনগণের কাছে টাকা চাইতে হবে, দিতে অস্বীকার করে রাত বিরাতে তার বাড়িতে গিয়ে চড়াও হয়ে ভীতি প্রদর্শন করতে হবে। সেই কারণে দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবারের একজন সদস্যের মৃত্যু পর্যন্ত ঘটে গেল। এই পরিস্থিতি চলতে পারে না। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুন। তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বরা বারবার চাঁদা আদায়ের বিষয়ে সতর্ক এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। চাঁদা আদায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেও। তারপরেও চাঁদার জন্য জুলুমবাজি আর তাকে ঘিরেই এক অসুস্থ বৃদ্ধার মৃত্যু। গোটা ঘটনাকে ঘিরে প্রশ্ন রাজনৈতিক মহলে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কি জানিয়েছেন শুনুন। প্রথমত যারা চাঁদা তুলতে গেছিল, আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওখানে যারা আমাদের তৃণমূলের নেতৃত্ব দেয় তারা কেউ যায় নাই। আর যদি কেউ তৃণমূলের নাম নিয়ে ওখানে চাঁদা তুলতে যায়, সে ব্যাপারে আমরা খতিয়ে দেখব, তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আর দল থেকে তাকে আমাদের দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমি দলকে জানিয়ে দেবো যে এই যদি সত্যিকারে সে তৃণমূলের হয়ে চাঁদা তুলতে যায়।
পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।